আজকে বাড়িতে ছোটোখাটো একটা সেলিব্রেশন ছিল, যার কারণটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। তার আগে বলে দিই মেনুতে কী ছিল। আজকে বানিয়েছিলাম চিকেন বাদাম বাহারি সবার জন্য, এত পছন্দ করেছে সবাই। সাথে বানিয়েছি সুপার সফট অ্যান্ড লাইট মাটন বিরিয়ানি, যেটা নামি দামি বড় রেস্তোরাঁর বিরিয়ানির স্বাদকেও হার মানাবে। আর এইভাবে তোমরা যদি দুটো প্রিপারেশন পুজোর মধ্যে রাখো বা যে কোনো সেলিব্রেশনে রাখো, সবার ভীষণ পছন্দ হবে, এইটুকু আমি কথা দিতে পারি। আর এই মাটন বিরিয়ানিটা বানানো আমার মনে হয় সবচেয়ে বেশি সহজ। এর থেকে সহজ উপায়ে আর এর থেকে সুস্বাদু মাটন বিরিয়ানিও হতেই পারে না। আর এই চিকেন রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবে। সত্যি কথা বলতে এখানে ভাড়া থাকি, তো আমার কাছে সেই বড় সড়ো পাত্র নেই, সেজন্য 4 বারে মাটন বিরিয়ানি বানিয়েছিলাম। প্রায় 2 কিলো খাসির মাংসের বিরিয়ানির রেসিপি আজকে শেয়ার করছি, আর তার সাথে 1 কিলো সলিড মুরগির মাংসের বানিয়েছিলাম সেই বাদাম বাহারি। তার আগে বলে দেই, মাটন বিরিয়ানির মশলাটাই কিন্তু মেন। তো মশলায় তোমরা দেখেই নিয়েছো কী কী দিয়েছি। পরিমাপটা কিন্তু নিজের আন্দাজ মতো দেবে। যেমন ধরো জায়ফলটা খুব বেশি দেবে না, জায়ফলের উগ্র গন্ধ থাকে, সেই জন্য জায়ফলের মাপটা পরিমাণ বুঝে দেবে। তোমরা চাইলে এখানে স্টার অ্যানিস দিতে পারো, তবে আমি দেইনি। এখানে আমি নিয়েছি সাজিরা, শামরিচ, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, এলাচ, দারচিনি, বড় এলাচ 4টে, শুকনো লঙ্কা, মৌরি। ব্যাস সব কিছু শুকনো খোলায় ভালো মতো ভেজে নেওয়ার পর একটা গুঁড়ো করে নিতে হবে। এই গুঁড়োটা তোমরা চাইলে 1 থেকে 1.5 মাস, কেন আমার তো 3-4 মাসও থেকে যায় এয়ারটাইট কন্টেনারে, কোনো অসুবিধা হয় না। শুধু মিক্সিতে তৈরি করে রাখার পর একটু ঠান্ডা করে নিয়ে তারপর গুঁড়োটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করবে। এখানে জোগাড়গুলো ফার্স্টে করে নিচ্ছি। একা হয়তো যেহেতু সমস্ত জোগাড়, তাই একটু জোগাড় করতে সময় লেগেছে। আদা রসুন বাটা প্রায় 5 থেকে 6 বড় চামচের মতো নিয়েছি। আর এখানে একটা 250 গ্রাম প্যাকেটের দই জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, সেখান থেকে 4 ভাগের 3 ভাগ দই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। মাটন ম্যারিনেশনের জন্য 3 চামচের বড় চামচ বিরিয়ানি মশলা দিয়েছি, 4 চামচের বড় চামচ লবণ, আর 4 ফোঁটা মতো মিঠা আতর দিয়েছি, 5 চামচ কেওড়া জল, 10 চামচ গোলাপ জল, আর 2 চামচের বড় চামচ গুঁড়ো দুধ। সব কিছু ভালো মতো করে মেখে নিতে হবে হাত দিয়ে ডলে ডলে। বেরেস্তা আমার পরে ভাজতে হবে, সেই জন্য বেরেস্তাটা এখানে আমি দেইনি। তবে পেঁয়াজ বাটা কিন্তু আমি এখানে যোগ করব না, আমরা এখানে মাটনটাকে বেরেস্তা দিয়ে ম্যারিনেট করব। সমস্ত মশলার সাথে মাটনের পিসগুলো ভালো মতো করে মেখে ফ্রিজে রেখে দিচ্ছি। ততক্ষণ আমরা এই প্রিপারেশনটা করে নিই, যেমন ধরো আলু ভাজা, বেরেস্তা করা, এইসব করে নিতে হবে। যদি তোমরা চাও আগেই বেরেস্তাটা ভেজে এর সাথে মিশিয়ে দিতে পারো। তবে মাটনটা ম্যারিনেশন অবশ্যই করে রাখবে প্রায় 1 ঘন্টা মতো। আমি বিরিয়ানি করার সময় সবসময় চালের মধ্যেই লবণ দিয়ে দিই। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে চালটা ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে এক্সট্রা করে আমি মৌরি, সাজিরা দেইনি, প্রচণ্ড দানা দানা ছড়িয়ে থাকে। সুতির কাপড়ে মুড়ে দেওয়া যায়, তবে আমার কাছে সিম্পল এই প্রিপারেশনটাই যথেষ্ট বলে মনে হয়েছে। বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আর ওইদিকে আলু প্রায় 14 পিস মতো রেডি করে নিয়েছি। এবার একে একে বেরেস্তাটাও ভেজে নেব, আর আলুটাকেও ভেজে নিতে হবে। বেরেস্তা সবসময় হাই ফ্লেমে ভাজবে, আর একদম কালচে কালার করবে না, হালকা বাদামি রাখতেই তুলে নেবে। কালচে কালার করলে কিন্তু পেঁয়াজটা তেতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। এইবার বেরেস্তা, পরিমাণ মতো বেরেস্তা, আমি এখানে 1 কাপ মতো বেরেস্তা নিয়েছি, সেটা প্রায় 2 কেজি মাটন আছে, তো সেটার সাথে ভালো মতো করে মেখে এটাকে একটু রেস্টে রেখে দেবো। যেহেতু আগেই মাটনটা রেস্টে আছে, তাই খুব বেশি রেস্টে রাখার দরকার নেই। সত্যি কথা বলতে, যদি 4 বারে বিরিয়ানিটা বানাতে না হতো, একটা বড় ডেচকিতেই সুন্দর একবারে হয়ে যেত। কিন্তু আমার কাছে ওই যে বললাম পাত্র ছিল না বলে আমার একটু বেশি সময় লেগে গেছে। আলুটাকে কিন্তু আমি হলুদ দিয়ে মাখিনি, সামান্য ফুড কালার আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আলুটাকেও আমরা হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট এপাশ ওপাশ ভেজে নেব। বিরিয়ানির এই আলুই জান, তাই না? আজকে আমরা অনেকেই আলু বিরিয়ানি করার সময় আলুগুলো গলে যায়, ভেঙে যায়। তো তোমরা যদি মাটনটা প্রেশার কুকারে দেওয়ার পর আলুগুলো উপর থেকে দাও, তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে না। মাটন আমি অর্ধেক অর্ধেক করে 2টো কুকারে বসাবো, 1 কেজি 1 কেজি করে। এখানে 1 কেজি মতো এই বড় কুকারে দিয়েছি, আর আমার কাছে একটা ছোটো কুকার আছে, সেটাতে বসিয়ে দেবো। 2 গ্লাসে মাটনটা বসিয়ে দেবো। এর মধ্যে এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার নেই। যদি ভয় লাগে তাহলে 1/2 কাপের একটু কম জল এই বাসনটা ধুয়ে দিতে পারো। তবে আমার মনে হয় জল কিন্তু লাগে না।
কারণ মাটনের মধ্যে দই আছে, মাটনের নিজস্ব জল আছে, তো এক্সট্রা করে জল তার দরকার হয় না। লো ফ্লেমে পাক্কা 4টে সিটি মারবে, 4টের বেশি সিটি মারার দরকার নেই। পরে আমরা প্রায় 45 মিনিট মতো বিরিয়ানিটা দমে দেবো, তো তখন কিন্তু মাটনটা ভীষণ সফট হয়ে যায়। আর চালটাকেও আমি নামিয়ে নিয়েছি, মানে ভাতটাকে নামিয়ে নিয়েছি। ভাতটা আমি 70% মতো রান্না করে নিয়েছি। খুব বেশি গলগলা সেদ্ধ করবে না, একদম বিরিয়ানি ভালো হবে না, 70% মতো সেদ্ধ করে নেবে। এদিকে চিকেন যে বাদাম বাহারি বললাম, তার জন্য আমি মশলা ড্রাই রোস্টের জন্য বসিয়ে দিয়েছি। এখানে 2 চামচ জিরে আর 2 চামচ মৌরি, 10-12টা মতো কাঠবাদাম, 10-12টা মতো কাজু, শুকনো লঙ্কা, ব্যাস এলাচ, দারচিনি, এই সমস্ত কিছু ভালো করে শুকনো খোলায় ভেজে নেওয়ার পর একটা গুঁড়ো বানিয়ে নিতে হবে। বাদাম বাহারি খেতে অপূর্ব, নামেই যেমন বাহার, খেতেও তেমনি বাহার। বিশেষ করে রুটি, পরোটা, নান বা এই বিরিয়ানি রাইসের সাথে অপূর্ব লাগে খেতে। আমি এখানে পুরোটাই সলিড পিস ব্যবহার করছি, তোমরা অবশ্যই সলিড পিসই ব্যবহার করবে। আদা রসুন বাটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি 4 চামচ মতো। এখানে 1 কেজি মতো সলিড পিস আছে। আর বাদামটা নিচে যেহেতু মিক্সি মেশিনের তলায় একটু লেগে গেছিলো, সেজন্য জল দিয়ে ভালো মতো গুলিয়ে নিয়ে বাদাম গুঁড়োটাও এর মধ্যে দিয়েছি, আর জল ঝরানো টক দই দিয়েছি 4 চামচ মতো। ব্যাস সব কিছু এটাকেও ভালো মতো মেখে নিয়ে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবে। ফ্রিজে রাখতে এই জন্যই বলছি, দেখবে ম্যারিনেশনের পর চিকেন যখন তোমরা ফ্রিজে রাখো, চিকেনটা না ভীষণ সফট হয়ে যায়। চিকেনের মধ্যে সেই মানে ছিবড়ে ভাবটা থাকে না, চিকেনটা ভীষণ সফট জুসি হয় আর একটা মানে নরম টেক্সচার আসে। তো সেই জন্যই চিকেনটাকে ম্যারিনেট করে পারলে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো, চাইলে এটা আগের দিন রাতেও করে নিতে পারো। আর আরেকটা কথা, এখানে কিন্তু কোনো পেঁয়াজ বাটা বা রসুন বাটা ইউজ হচ্ছে না। আমি এখানে টমেটো 2টো বড় সাইজের নিয়েছি, আর তার সাথে বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম সেটাই টমেটোর সাথে প্রায় 1 কাপ মতো বেরেস্তা টমেটোর সাথে পেস্ট করে নিয়েছি। দেখো মাটনটাও আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর আলুটা কিন্তু কোনোভাবেই গলে যায়নি, সুন্দর আলুটা উপরে ছিল, কোনো অসুবিধে হয়নি। মাটনের যে রোগানটা বেরোয় এটা কিন্তু কোনো মতেই ফেলে দেবে না, এটাই কিন্তু আমাদের বিরিয়ানির আসল স্বাদ আনে। আমি কিন্তু এই বিরিয়ানিতে কোনো তেল এখনো অবধি ইউজ করিনি, আর করবও না। এই বিরিয়ানি এতটাই সফট হয়, যা গরম পড়েছে তাতেও তোমরা কোনো অসুবিধা হবে না, খেয়ে এত ভালো হবে। বিরিয়ানির যে পাত্রটাতে তোমরা বিরিয়ানিটা মানে দমে বসাবে, সেই পাত্রটাকে আগে ঘি দিয়ে একটু মুছে নেবে, তারপর নিচে ভালো মতো তেজপাতা ছড়িয়ে মাটনটা দিয়ে দেওয়ার পর বিরিয়ানির যে স্টকটা মাটনের যে রোগানটা আছে সেটা ভালো মতো দিয়ে দেবে। আমি এখানে 2 ভাগে বসাবো, একটা পাত্রে তো হবে না, তাই জন্য 2 ভাগে স্টকটা ডিস্ট্রিবিউট করে দিয়েছি। ভাজা পেঁয়াজ দিয়েছি মাটনের মধ্যে, আর 1 চামচ থেকে 2 চামচ মতো ফার্স্টে মাটনের মধ্যে ঘি দিয়েছি। এইবার রাইসে তো লবণ দেওয়াই আছে, তাই এক্সট্রা করে লবণও দেওয়ার দরকার নেই। রাইসটা ভালো মতো ছড়িয়ে দেওয়ার পর আলুগুলো ভালো মতো সাজিয়ে দিয়ে বিরিয়ানি মশলা ভালো মতো ছিটিয়ে দিতে হবে। চিনি বা লঙ্কার গুঁড়ো কিছু দেওয়ার দরকার নেই, বিরিয়ানি মশলার মধ্যেই কিন্তু ঝাল লঙ্কা একটু আছে। এইবার আবারও উপর থেকে ভালো মতো ভাত আবারও ছড়িয়ে দেওয়ার পর বিরিয়ানি মশলা, স্বাদ মতো ঘি দিতে হবে। ঘি কিন্তু এখানে মেন। তোমরা বিরিয়ানিটাকে সফট আর মানে একটা জুসি শুকনো ভাব কাটানোর জন্য আমাদের এই ঘিটাই দিতে হয়। তো আমি এখানে 4 থেকে 5 চামচ মতো ঘি দিয়েছি। আর দুধের ফ্লেভার জল বানাচ্ছি, তার জন্য দুধ নিয়েছি 1/2 কাপ, 2 চামচ কেওড়া জল, 4 চামচ গোলাপ জল, 2 ফোঁটা মিঠা আতর, আর দিয়েছি একটু ফুড কালার। এর মধ্যে চাইলে কেসারের ধাকা দিতে পারো বা গুঁড়ো দুধও মিশিয়ে দিতে পারো। ব্যাস, খোয়া ক্ষীর পুরোটাই অপশনাল। খোয়া ক্ষীর বড় বড় রেস্তোরাঁয় ওরা মাংসের যখন দিচ্ছ নিচে মাংস সাজিয়ে, তখন উপরে ওরা ইউজ করে, তবে আমি এখানে খোয়া ক্ষীর দিইনি, আমি মাংস ম্যারিনেট করার সময় গুঁড়ো দুধ দিয়ে দিই। এইভাবে কোনো একটা পাত্রের উপরই দমে বসাবে, ডিরেক্ট গ্যাসে বসাবে না, তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর দমটাও মানে দমটা দিয়েও শান্তি পাবে না, মনে হবে যেন লেগে যাচ্ছে। এভাবে পাত্রের উপর বসালে দমটাও খুব সুন্দর হয় আর কোনোভাবেই লেগে যায় না। তো যতক্ষণ বিরিয়ানি দমে হচ্ছে, 1 গ্যাস নামিয়ে নিয়েছি, আরেক গ্যাস চলছে দম, ততক্ষণ আমি চিকেনটাও সেরে নিয়েছি। চিকেনটা আমি সরষের তেলেই বানাচ্ছি, তোমরা চাইলে সাদা তেল অথবা অলিভ অয়েল ইউজ করতে পারো। চিকেনটা সরষের তেলের মধ্যে ভালো মতো করে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা ভালো মতো করে
ভেজে ভেজে ঢাকা দিয়ে নিতে হবে। চিকেন থেকে প্রচুর জল ছাড়বে, এক্সট্রা করে জল দেওয়ার কোনো দরকার নেই। আমি বললাম না 4 ভাগে বিরিয়ানি বসিয়েছি, তো এই কড়াইতেও বসিয়েছি। আর তার সাথে দুটো তোমাদের দেখালাম, দুটো মানে একটা ইডলি মেকারে বসিয়েছি, একটা স্টিলের কড়াইতে বসিয়েছি, একটা এই পিতলের কড়াইতে বসিয়েছি, আর একটা হাঁড়িতে বসিয়েছি। তো আমরা যেহেতু অনেকজনই ছিলাম, তোমাদের কাছে বড় ডেচকি হলে খুব ভালো হয়। ডেচকিতে খুব সুন্দর বিরিয়ানি দমে দেওয়া যায়। চিকেনটা দেখো খুব সুন্দরভাবে সেদ্ধও যেমন হচ্ছে, তেমনি তেলও পুরো ছাড়তে আরম্ভ করে দিয়েছে। গ্রেভিটাও বেশ খানিকটা শুকিয়ে এসেছে। এইবার পেঁয়াজ আর টমেটো যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। এই পেঁয়াজ ভাজা আর কি, টমেটোর জন্য কোনোভাবেই কাঁচা গন্ধ না থাকে। আমরা কিন্তু টমেটোটা যেহেতু ইউজ করছি, সেই জন্য চিকেনটাকে আমাদের ভালো মতো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটার কাঁচা গন্ধ চলে যায়। কাঁচা লঙ্কা মাঝখান থেকে প্রায় 15-16টা স্লিট করে কেটে রেখেছিলাম, সেটা ভালো মতো মিশিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে এবার তেল ছাড়া অবধি অপেক্ষা করব। এখানে আমুলের ফ্রেশ ক্রিম আমি ইউজ করছি। তোমরা চাইলে দুধের মালাই বা দুধের যে সর থাকে সেটা হাত দিয়ে ভালো মতো চামচ দিয়ে ফেটিয়ে নিয়ে সেটাও ইউজ করতে পারো। এই দুধের মালাই দেওয়ার জন্য চিকেনটা এত অপূর্ব স্বাদ হয়, তোমাদের বলে বোঝাতে পারবো না। বড় বড় রেস্টুরেন্টে এই 1 প্লেট চিকেন হয়তো 650-700 টাকা দাম নিয়ে নেবে, কিন্তু আমরা বাড়িতেই দেখো সমস্ত বাড়ির থাকা উপকরণ দিয়েই কত সুন্দর একটা চিকেন বাদাম বাহারির মতো একটা রেসিপি বানিয়ে নিতে পারি। একটু ধনেপাতা আর কাসুরি মেথি দিয়েছি, ব্যাস। তারপর গরম জল দিয়ে ঢেকে রেখেছি যতক্ষণ না চিকেনের তেলটা পুরোপুরি রিলিজ হচ্ছে। আমাদের চিকেনের এই বাদাম বাহারি রেসিপি কমপ্লিট। খুব সুন্দর সফট আর জুসি হয়েছিল চিকেনটা। ধনেপাতা আর সামান্য ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশিং করেছি, সাজিয়েছি আর কি। তারপর এটা সার্ভ করার পালা। এখন কারো নিমন্ত্রণ দিই, সবাই রাতের বেলা আসবে খেতে, তো ততক্ষণ সুন্দর কালার চলে আসবে। আর বিরিয়ানিটা কিন্তু 4-5 ঘন্টা পর রঙটা আরও বেশি সুন্দর আসে, আরও বেশি সফট হয়ে যায় বিরিয়ানিটা। দেখো আমি পুরো থরে থরে সাজিয়ে রেখেছি। পুরো রান্না আমার কমপ্লিট। আর বিরিয়ানিগুলো তোমাদের জাস্ট একবার খুলে দেখাচ্ছি যে কীরকম হয়েছে, কারণ এখন যদি আমি পুরোটা ঘেটে দিই বিরিয়ানির গন্ধটা চলে যাবে। তো সেই জন্য আমি খুব বেশি ঘাটিনি, নাড়াঘাটা করিনি। রাতের বেলায় তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছিল। আর তোমরাই বলবে যে বিরিয়ানিটা লাইট আর তার সাথে কলকাতার নামি দামি রেস্তোরাঁকে টক্কর দেবে কি না। একবার অন্তত এই সামনে পূজায় হোক বা সামনে রবিবারেই হোক বানিয়ে দেখো এভাবে আমার প্রসেস ফলো করে। যেভাবে আমি বললাম, কোনো তেল দেওয়া দরকার নেই, সিম্পল গাওয়া ঘি দিয়ে বানাবে, অপূর্ব খেতে হবে। চিকেনের এই রেসিপিটা শুধু বিরিয়ানি না, নান, রুটি, ভাত সব কিছুর সাথে ভালো লাগে। তবে ভাতের থেকে বেশি ফ্রাইড রাইস আর নান রুটির সাথে বা পরোটার সাথে অপূর্ব লাগে। আমি জাস্ট তোমাদের জন্য একটু সার্ভ করেছি। এখানের বিরিয়ানিটা একটু ড্রাই লাগছে ঠিকই, তবে রাতের বেলা ভীষণ সফট আর জুসি হয়ে গেছিলো। চিকেনটা তো দিনের বেলাতেও যেমন টেস্টি হয়েছে, রাতের বেলাতে আরও সুন্দর খেতে লাগছিল। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদেরকে একটা মানে মাংস ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে মাটনটা দেখো কতটা সফট হয়েছে, কোনো অসুবিধা হয় না, একদম লাইট এই বিরিয়ানি। অবশ্যই তোমরা বানিয়ে খেও। আর চিকেনটা তো জাস্ট দুর্দান্ত হয়েছিল। দেখো রাতের বেলা দেখো কতটা সফট হয়ে গেছে, চালটা কিন্তু বেশ নরম আর বেশ জুসি লাগছে দেখে। আমি জাস্ট বিরিয়ানিটা হালকা গরম করে নিয়েছিলাম। আর কেমন লাগলো আজকের প্রিপারেশন অবশ্যই জানিও। দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে। সবাই ভালো থেকো।